আওয়ামী লীগ গিয়েছে, এরপর একটা দল আসার চেষ্টা করছে, এর মধ্যে কোনো পার্থক্য নাই। এখানে মাহফিল হচ্ছে, গতকাল থেকে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, গতকাল থেকে আমাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে। আমরা কেন তাদের থেকে অনুমতি নেই নাই? আমরা কেন তাদেরকে জানাই না? আমাদেরকে বিভিন্নভাবে থ্রেট দেওয়া হচ্ছে, আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি, বাংলার জমিনে যারাই অত্যাচার করেছে, যারাই নির্যাতন করেছে, বাংলার মানুষ তাদেরকে আস্থা করে নিক্ষেপ করতে এক মুহূর্ত সময় নেয় নাই। আপনারা ক্ষমতায় আসার চেষ্টা করছেন, আজকে যদি আপনারা শুধরে না যান, আপনাদের চরিত্র ঠিক না করেন, সময় আসছে অত্যাচার করবেন, নির্যাতন করবেন, বাংলার মানুষ এক মুহূর্ত দেরি করবেন আপনাদেরকে আস্থা করে নিক্ষেপ করার জন্য, ঠিক না? যারা কোরআন এবং ইসলামের কথা বলে আমাদেরকে বলতো আমরা নাকি পাকিস্তানি হানাদার, আমরা নাকি পাকিস্তানি জঙ্গি। একটু একটা প্রশ্ন করছি, একটু জোরে সোরে আওয়াজ করে বলুন তো, আমরা যখন তাদের সরকারের সময়ে অত্যাচার এবং জুলুমের শিকার হয়েছি, আমরা কখনো পাকিস্তান গিয়েছি? কথা বলেন, পাকিস্তান গিয়েছি? আমি তো আপনাদেরই সন্তান, কখনো পাকিস্তান গিয়েছি? অন্যদিকে যখন তাদের সময় শেষ, বাংলার মানুষ যখন তাদের অত্যাচার এবং নির্যাতনের কারণে বাংলা থেকে বের করে দিয়েছে, তখন তারা ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। এটা প্রমাণ হয় আমরা আমাদের অত্যাচার এবং নির্যাতনের সময় পাকিস্তান যাই নাই। যারা তাদের অত্যাচার এবং নির্যাতনের সময় ভারতে গিয়েছে, আমরা পাকিস্তানি হানাদার নই, বরং তারাই হচ্ছে ভারতীয় হানাদার, তারাই হচ্ছে হিন্দুস্তানি হানাদার। চিল্লায় বলেন ঠিক কিনা? সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমায় মাফ করো আমায় জেনে না জেনে কত যে আমি করেছি পাপ কতবার যে করেছি তওবা কতবার অনুতাপ জেনে না জেনে কত যে আমি করেছি পাপ কতবার যে করেছি তওবা কতবার অনুতাপ দুদিনে আবার সব ভুলে আমি দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায় মাফ করো আমায় মাফ করো আমায় পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমায় আমার পাপের নাই সীমা নাই তুমি মেহেরবান তুমি রহিম তুমি রহমান তুমি দয়াবান আমার পাপের নাই সীমা নাই তুমি মেহেরবান তুমি রহিম তুমি রহমান তুমি দয়াবান আমায় তুমি করো গো মাফ আমায় তুমি করো গো মাফ এই গুনাহগার এই শুধু চাই মাফ করো আমায়
মাফ করো আমায়, মাফ করো আমায়। আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় বিহেলপাড়া তথা জোরদিঘিবাসী সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ঘুমিয়ে গিয়েছেন? একটু জোরে সোরে আওয়াজ করে বলুন তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদেরকে যে মালিক ভালো রেখেছেন, একটু গলার আওয়াজটা ছেড়ে দিয়ে বলেন তো তিনি কে? আমাদেরকে যে মালিক সুস্থ রেখেছেন, বলেন তো তিনি কে? সেই রবের প্রশংসা করছি। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, আরো পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করেছি কার? আরো আওয়াজ করে বলতে হবে, প্রশংসা করেছি কার? আমরা সব সময় প্রশংসা করব কার? আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা পড়ি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, শেষ জামানায় দাজ্জাল চলে আসবে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন। দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, পৃথিবীর বুকে সমস্ত ধনভাণ্ডার, সমস্ত খাদ্য ভাণ্ডার দাজ্জালের হাতে থাকবে। মুমিন যারা আছে, মুসলমান যারা আছে, তারা অসহায় থাকবে, খাবারহীন থাকবে, খাদ্যহীন থাকবে। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, নবী, তখন তো সমস্ত খাদ্য ভাণ্ডার, সমস্ত খাবার দাজ্জালের হাতে থাকবে, তো আমরা মুমিন যারা থাকবে, মুসলমান যারা থাকবে, তারা কি খাবে? তাদের খাবারটা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মুসলমান যখন তাসবিহ পড়বে, তাহলিল পড়বে, তাকবীর পড়বে, তাসবিহ, তাহলিল এবং তাকবীর গুলো মুসলমানদের খাদ্য নালী দিয়ে খাবারের মধ্যে ঢুকে যাবে, আর মুসলমানদের সমস্ত ক্ষুধাগুলোকে যেই মালিক মিটিয়ে দিবেন। একটু জোরে সোরে আওয়াজ করে বলুন তো তিনি কে? এই জন্য আমরা সবসময় তাকবীর পড়ব কার? আজকের এই পবিত্র প্রোগ্রাম, আজকের এই পবিত্র অনুষ্ঠানটি আমরা তাকবীরের মাধ্যমে শুরু করতে চাই। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমি একটু দেখতে চাই আপনাদের গলার মধ্যে আপনাদের রবের প্রতি কতটা ভালোবাসা আছে। আমি একটু দেখতে চাই আপনারা আপনাদের রবের জন্য কত আওয়াজ করে আপনার রবের নামটা ডাকতে পারেন। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আমি পড়ব লিল্লাহি তাকবীর, আপনারা পড়বেন আল্লাহু আকবার। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমি একটু দেখতে চাই আপনাদের হৃদয়ে আপনাদের রবের জন্য কতটুকু ভালোবাসা আছে। আমি পড়ছি লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আপনাদের হৃদয়ে আপনাদের রবের জন্য ভালোবাসা আছে। আবার পড়ছি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রাণপ্রিয় ভাইরা আমার, আমাদের সময়টা খুবই সংকীর্ণ। আমরা কোন রকম ভূমিকায় না গিয়ে সরাসরি কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুরু করতে চাই। একটা কোরআন দিতে বলবো। প্রিয় ভাইরা আমার, আপনারা দেখতে পেয়েছেন বর্তমান সময়ে 2020 সাল থেকে শুরু হয়েছে করোনা, কোভিড-19 শুরু হয়েছে, করোনা ভাইরাস শুরু হয়েছে। এরপরে এসেছে অশনি ঘূর্ণিঝড় আঘাত। বাংলাদেশে একের পর এক ভূমিকম্প আমাদের বুকে আঘাত এনেছে। এরপরে সিলেটের এক বন্যায় প্রায় 30 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরে বাংলাদেশে আসলো চিত্রাং। এরপরে আবার ফেনীর এক বন্যা, হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার শুরু হয়েছে ময়মনসিংহে, শেরপুর, জামালপুরে বন্যা শুরু হয়েছে। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের এই বন্যায় যারা পানিবন্দী হয়ে আছেন, আল্লাহ তাদেরকে সহায় হন। আমরা জোরে সোরে আওয়াজ করে পড়ছি আমিন। প্রিয় ভাইরা আমার, এই যে বাংলাদেশে একের পর এক দুর্যোগ, একের পর এক মহামারী, একের পর এক মহাবিপদ আসছে, জাতিসংঘের প্রধান অ্যান্টনিও গুতেরেস তিনি বলছেন, there is a real risk that multiple famines will be declared in 2022 and in 2024 it could be even worse. জাতিসংঘের প্রধান অ্যান্টনিও গুতেরেস তিনি বলছেন 2022 সালে বিভিন্ন মহা বিপদের সংখ্যা আসছে, যেটা 2023 এবং 24 সালে এসে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে। বর্তমান যে সময়টাতে আমরা বসে আছি এখানে, এই সময়টাতে পুরো বিশ্বে প্রায় 42 কোটি মানুষ নিজেদের রাতের খাবারের যোগান দিতে পারছে। 2019 সালে ভয়ঙ্কর অনাহারে থাকা মানুষের সংখ্যা ছিল প্রায় 16 কোটি। 2024 সালে
বর্তমান বিশ্বে ভয়ঙ্কর অনাহারে থাকার সংখ্যা হচ্ছে প্রায় ৩৫ কোটি। আমরা যে সময়টা এখন বসে আছি, যে সময়টাতে কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য বসে আছি, এই সময়টাতে পুরো বাংলাদেশে প্রায় ১১ কোটি মানুষ নিজেদের রাতের খাবারের যোগান দিতে পারছে। আমাদের উপরে একের পর এক দুর্যোগ, একের পর এক মহামারী, একের পর এক মহাবিপদ আছে না নেই? আরো জোরে সোরে আওয়াজ করে বলতে হবে, আছে না নেই? এই যে আমাদের উপর বিপদ আসছে, মুসিবত আসছে, এটা কেন আসছে জানা দরকার আছে না নেই? আর জেনে সেখান থেকে বেঁচে থাকারও দরকার আছে না নাই? আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলাম, নবী, আমাদের উপর একের পর এক বিপদ আসছে, একের পর এক মুসিবত আসছে, একের পর এক মহাবিপদ, দুর্যোগ, ঝড় তুফান আসছে, কেন আসছে? নবী আমাদেরকে একটু জানিয়ে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বললেন, আমাদের উপর যে বিপদগুলো আসছে, যে মহামারী, যে মহা দুর্যোগগুলো আসছে, সেই মহা দুর্যোগ আসার এক নাম্বার কারণ হচ্ছে যখন মানুষ আল্লাহর অবাধ্যতায় সীমা লঙ্ঘন করে, ঠিক সেই মুহূর্তে রব্বুল আলামিন দুনিয়ার বুকে আযাব এবং গজব পাঠিয়ে দেয়। চিল্লায়ে পড়ে নাউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, নবী, আমাদের উপর বিপদ আসছে, মুসিবত আসছে, দুর্যোগ আসছে, কেন আসছে আমাদেরকে একটু জানিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে, কত চমৎকার করে জানিয়ে দিলেন, বান্দা, যখন পৃথিবীর বুকে, যখন বিশ্বের বুকে, যখন কোন দেশে, যখন কোন রাজ্যে মানুষ আল্লাহর অবাধ্যতায় সীমা লঙ্ঘন করে, ঠিক সেই মুহূর্তে যে মালিক সেই দেশে আযাব এবং গজব পাঠিয়ে দেন। একটু জোরে সোরে আওয়াজ করে বলেন, তিনি কে? পৃথিবীর বুকে রব্বুল আলামিন ছয়টা জাতিকে তাদের অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা আযাব পাঠিয়েছেন। তার মধ্যে এক নম্বর হচ্ছে রব্বুল আলামিন কওমে লূতকে আযাব পাঠিয়েছেন, গজব পাঠিয়েছেন। রব্বুল আলামিন কত সুন্দর করে, কত চমৎকার করে বলছেন, বান্দা শোনো শোনো, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি فلبث فيهم ألف سنة إلا 50 عاما فأخذهم الطوفان وهم ظالمون। রব্বুল আলামিন কত চমৎকার করে বললেন, বান্দা শোনো শোনো, আমি নূহ আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম। নূহ আলাইহিস সালাম একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, প্রায় 1000 বছর নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের মানুষকে দাওয়াত দিয়েছেন, এক কালিমার থেকে আহ্বান করেছেন। কিন্তু নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, নূহ আলাইহিস সালামের জাতি তার রবের দিকে আহ্বানে সাড়া দেয় নাই, নূহের ডাকে সাড়া দেয় নাই। রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বলছেন, বান্দা, যখন নূহ আলাইহিস সালামের সম্প্রদায় রবের ডাকে সাড়া দেয় নাই, নূহের ডাকে সাড়া দেয় নাই, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে তুফানের মাধ্যমে, ঝড় এবং বৃষ্টির মাধ্যমে যেই মালিক ধ্বংস করলেন, একটু জোরে সোরে আওয়াজ করে বলেন, তিনি কে? এরপরে রব্বুল আলামিন কওমে আদকে ধ্বংস করলেন, আদ জাতিকে ধ্বংস করেছেন। রব্বুল আলামিন কত সুন্দর করে, কত চমৎকার করে বলছেন, বান্দা শোনো শোনো, ওয়া ইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। রব্বুল আলামিন কত চমৎকার করে বললেন, বান্দা, আদ জাতির কাছে আমি হুদ আলাইহিস সালামকে পাঠালাম। হুদ আলাইহিস সালাম আদ জাতিকে এক রবের দিকে আহ্বান করেছে, এক সত্তার দিকে আহ্বান করেছে। আর নূহ আলাইহিস সালাম, আদ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম তার আদ জাতিকে এক রবের দিকে আহ্বান করেছেন, এক কালেমার দিকে আহ্বান করেছেন। কিন্তু যখন আদ জাতি হুদ আলাইহিস সালামের ডাকে সাড়া দেয় নাই, মুহূর্তের মধ্যেই আদ জাতিকে যে মালিক ধ্বংস করেছেন, তিনি কে? আদ জাতির কি বৈশিষ্ট্য আপনারা জানেন নাকি? পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ যে নিয়ামতগুলো আল্লাহ তাআলা দিয়েছিলেন, সেই নিয়ামতগুলো দিয়েছিলেন আদ জাতিকে। পৃথিবীর বুকে সবচেয়ে বেশি ক্ষমতা দিয়েছিলেন আদ জাতিকে। পৃথিবীর বুকে সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছিলেন আদ জাতিকে। আজকের বিশ্বে যে বিল্ডিং গুলো আমরা দেখতে পাই, এই বিল্ডিং গুলো সর্বপ্রথম বানিয়েছে আদ জাতি। সুবহানাল্লাহ পড়বেন না?
আজ জাতি সর্বপ্রথম পাহাড় কেটে কেটে বিল্ডিং তারা নির্মাণ করেছে। পৃথিবীর বুকে এমন কোন নিয়ামত নাই, এমন কোন নিয়ামত নেই যে নিয়ামত আল্লাহ তাআলা আজ জাতিকে দেয় নাই। কিন্তু এরপরও যখন আজ জাতি রবের অবাধ্যতে সীমা লঙ্ঘন করেছে, এরপরও যখন আজ জাতি রবের অবাধ্যতে সীমা লঙ্ঘন করেছে, রব্বুল আলামিন কত চমৎকার করে কত সুন্দর করে জানাচ্ছেন, বান্দা শোনো শোনো। فَأَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوا فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَقَالُوا مَنْ أَشَدُّ مِنَّا قُوَّةً। রব্বুল আলামিন কত চমৎকার করে বললেন, বান্দা এত এত নিয়ামত দিলাম আজ জাতিকে, এরপরও যখন আজ জাতি অবাধ্যদের সীমা লঙ্ঘন করেছে, যখন তারা অহংকার করেছে, রব্বুল আলামিন আজ জাতিকে টানা 8 দিন 7 রাত ঝড় এবং তুফানের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। এরপরে রব্বুল আলামিন সামুদ জাতিকে ধ্বংস করলেন। সামুদ জাতির কাছে রব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামকে পাঠালেন। রব্বুল আলামিন কত সুন্দর করে কত চমৎকার করে বলছেন, বান্দা শোনো শোনো। وَإِلَى ثَمُودَ أَخَاهُمْ صَالِحًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ। রব্বুল আলামিন কত চমৎকার করে বললেন, বান্দা শুনো শুনো। সামুদ জাতির কাছে আমি সালেহ আলাইহিস সালামকে পাঠালাম। সালেহ আলাইহিস সালাম সামুদ জাতিকে এক রবের দিকে আহ্বান করেছেন, এক সত্তার দিকে আহ্বান করেছেন। এরপরে সালেহ আলাইহিস সালামের কাছে সামুদ জাতি প্রমাণ চেয়েছেন। সালেহ আলাইহিস সালাম যখন তার জাতিকে এক আল্লাহর দিকে আহ্বান করছেন, তার জাতি সালেহ আলাইহিস সালামের কাছে প্রমাণ চেয়েছেন। সামুদ জাতি সালেহ আলাইহিস সালামকে বলতে শুরু করেছেন, ও সালেহ, তুমি যে নবী, তুমি তার একটা প্রমাণ আমাদেরকে দাও। এই যে পাহাড় আছে, পাহাড়ের ভিতর থেকে তুমি একটা উট বের করে আনো। সালেহ আলাইহিস সালাম যখন মুহূর্তের মধ্যেই রবের নির্দেশে পাহাড় থেকে উটটাকে বের করে এনেছেন, যখন সালেহ আলাইহিস সালাম সামুদ জাতির কাছে উপস্থাপন করেছেন, এরপরও সামুদ জাতি তা মানে নাই। সালেহ আলাইহিস সালাম জানিয়ে দিল, আমার সামুদ জাতি, আমার সম্প্রদায়, সাবধান সাবধান, এই যে উটটাকে তোমরা দেখতে পাচ্ছ, কখনোই তোমরা এই উটটাকে অনিষ্ট করবা না। অন্যান্য গবাদি পশুগুলো যেভাবে খায় তোমরা তাকে সেভাবেই খেতে দাও, সেভাবেই বিচরণ করতে দাও। কিন্তু সালেহ আলাইহিস সালামের জাতি সেই উটটাকে আস্ত রাখে নাই, পাকে যে হত্যা করেছে। যখন সালেহ আলাইহিস সালামের জাতি সামুদ জাতি মুহূর্তের মধ্যে লড়াবদ্ধতায় সীমা লঙ্ঘন করেছে, মুহূর্তের মধ্যেই যে মালিক সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন, একটু জোরে সোরে আওয়াজ করে বলেন, তিনি কে? আপনাদের মনোযোগ কি আছে? আছে আছে? একটু তাকবীর পড়েন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সালেহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা কেমন একটা আজব শাস্তির মাধ্যমে ধ্বংস করেছেন শুনুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আখাযাল্লাযীনা যালামুস সাইহা ফাআসবাহু ফি দিয়ারিহিম জাথিমিন। আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলছেন, ফাআখাযাতহুমুর রাজফা। সালেহ আলাইহিস সালামের জাতিকে, সামুদ জাতিকে আল্লাহ তাআলা বিকট একটা আওয়াজের মাধ্যমে, ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। চিল্লায়ে পড়ে নাউযুবিল্লাহি মিন যালিক। এরপর রব্বুল আলামিন লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করেছে। পৃথিবীর বুকে সর্বপ্রথম যারা সমকামিতাকে প্রমোট করেছে, সর্বপ্রথম যারা সমকামিতা শুরু করেছে, তারা আর কেউ নয়, তারা হচ্ছে কওমে আদ। এই আদ জাতি, কওমে লূত, এই লূত জাতি সর্বপ্রথম পৃথিবীর বুকে সমকামিতা শুরু করেছে। রব্বুল আলামিন এই লূত আলাইহিস সালামের জাতিকে এমন ভাবে ধ্বংস করেছে, আল্লাহ তাআলা বলছেন, ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল। এই লূত আলাইহিস সালামের সম্প্রদায় যখন সমকামিতা শুরু করেছে, আল্লাহ তাআলা পুরো জমিনটাকে উল্টিয়ে দিয়েছেন আর পাথর নিক্ষেপ করে এই লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করেছেন। চিল্লায়ে পড়ে নাউযুবিল্লাহ। বাংলার জমিনে এই পুণ্যভূমিতেও আজকাল দেখা যায় কিছু কিছু নাস্তিক, কিছু কিছু মুরতাদ এই সমকামিতাকে প্রমোট করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশে রেইনবো নামে একটা সংগঠন হয়েছে যারা বাংলার বুকে সমকামিতাকে প্রমোট করতে চায়। বাংলাদেশে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি নামে একটা সংগঠন তারা তৈরি করেছে, তারা এই বাংলার জমিনে সমকামিতাকে প্রমোট করতে চায়। বাংলাদেশে বিটিএস এর অনেক ফ্যান দেখা যায়, বিটিএস যারা আছে তারাও বাংলার জমিনে সমকামিতাকে প্রমোট করতে চায়। মুসলমান সতর্ক হতে হবে,
ঈমানটাকে জাগতে হবে, ঈমানটাকে জাগাতে হবে। বাংলার জমিনে এই পুণ্যভূমিতে কোন নাস্তিক, কোন মুরতাদ যদি লূত আলাইহিস সালামের উত্তরসূরি হতে চায়, সমকামী থেকে প্রমোট করতে চায়, বাংলার 18 কোটি মানুষ কখনোই তাদেরকে মেনে নেবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এটা আমার পুণ্যভূমি, এই পুণ্যভূমিকে যারা অপূর্ণ করতে চায়, যারা অপবিত্র করতে চায়, বাংলার মানুষ কখনোই তাদেরকে ছাড় দেবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা এই সমকামিতার জন্য লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছে। এরপরে রব্বুল আলামিন মাদিয়ান জাতিকে ধ্বংস করলেন। রব্বুল আলামিন কত সুন্দর করে, কত চমৎকার করে জানাচ্ছেন, বান্দা শুনো শুনো। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, বান্দা শুনো শুনো, মাদিয়ান জাতির কাছে আমি শুআইব আলাইহিস সালামকে পাঠালাম। শুআইব আলাইহিস সালাম মাদিয়ান জাতিকে এক রবের দিকে আহ্বান করেছেন, এক সত্তার দিকে আহ্বান করেছেন। কিন্তু মাদিয়ান জাতি শুআইব আলাইহিস সালামের দাওয়াতে সাড়া দেয় নাই, এক রবের দিকে ফিরে আসে নাই। শুআইব আলাইহিস সালাম মাদিয়ান জাতিকে দাওয়াত দিয়েছেন, তোমরা কখনো ওজনে কম দিবা না, মানুষকে ঠকাবা না। কিন্তু মাদিয়ান জাতি শুআইব আলাইহিস সালামের কথা শুনে নাই। যখনই মাদিয়ান জাতি আল্লাহর অবাধ্যতায় সীমা লঙ্ঘন করেছে, মুহূর্তের মধ্যে মাদিয়ান জাতিকেও যেই মালিক ধ্বংস করে দিয়েছেন, একটু জোরে সোরে আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ তাআলা কি চমৎকার একটা আযাবের মাধ্যমে মাদিয়ান জাতিকে ধ্বংস করলেন শুনুন। রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, ফাআখাযাহুম আযাবু ইয়াউমিল যুল্লাহ। আল্লাহ তাআলা মাদিয়ান জাতির উপরে একটা গরম চাপিয়ে দিয়েছেন। মাদিয়ান জাতির উপর আল্লাহ তাআলা গরম চাপিয়ে দিলেন। মাদিয়ান জাতি যেখানেই যায় সেখানেই গরম, গাছের নিচে যায় গাছের নিচে গরম, বাতাসের নিচে যায় বাতাসের নিচে গরম, এসির নিচে যায় এসির নিচেও গরম, কোনো গরম সহ্য হয় না। হঠাৎ মাদিয়ান জাতি দেখতে পেলেন আকাশের বুকে এক টুকরো মেঘ দেখা যায়। মাদিয়ান জাতি যখন আকাশের বুকে এক টুকরো মেঘ দেখতে পেল, আশার আলো খুঁজে পেল, যখন মুহূর্তের মধ্যেই তারা মেঘের নিচে একত্রিত হয়েছে বৃষ্টির জন্য, রব্বুল আলামিন মেঘ থেকে ঠান্ডা শীতল পানি বর্ষণের পরিবর্তে আল্লাহ তাআলা মেঘ থেকে আগুন বর্ষণ করে মাদিয়ান জাতিকে ধ্বংস করে দিয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এই মাদিয়ান জাতিকে ধ্বংস করে দিয়েছে। এরপর আল্লাহ তাআলা ফেরাউনের জাতিকে ধ্বংস করে দিয়েছে। ফেরাউনকে চিনেন নাকি আপনারা? ফেরাউনের সাতটি বৈশিষ্ট্য আপনাদেরকে শুনিয়ে যায়। দেখেন, ফেরাউনের কথা আল্লাহ তাআলা কোরআন আল কারীমে এত বেশি বলেছেন, কোরআন আল কারীমে আল্লাহ তাআলা এত বেশি পরিমাণে বলেছেন। আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন, এই যে ফেরাউনের কথা, একটা ইউনিক একটা ক্যারেক্টার তোমাদেরকে জানিয়ে দিলাম। পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তোমরা মিলিয়ে দেখবে ফেরাউনের চরিত্র সেই সমস্ত মানুষের বুকে পাওয়া যায় কিনা। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে ফেরাউনের চরিত্রগুলো বলে শোনাচ্ছি, আপনারা মিলিয়ে মিলিয়ে দেখবেন কার কার মধ্যে ফেরাউনের চরিত্র খুঁজে পাওয়া যায়। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন ফেরাউনকে একটু বলো। কোরআন কত চমৎকার করে, কত সুন্দর করে বলছেন, কোরআন কত চমৎকার করে বলছেন, বান্দা শোনো শোনো। ফেরাউনের 1 নাম্বার পরিচয় হচ্ছে ফেরাউন অহংকারী ছিল। রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, ইন্না ফিরাউনা আলা ফিল আরদ। ফেরাউন পৃথিবীর বুকে, আসমানের নিচে, জমিনের বুকে ফেরাউন অহংকার করেছে। 2 নম্বরে ফেরাউনের চরিত্র আল্লাহ তাআলা বলছেন, ফেরাউন ডিভাইড এন্ড রুল, ভাগ করো শাসন করো, এই নীতিতে বিশ্বাসী ছিল। মুসলমান কখনো ভাগ করো শাসন করো এই নীতিতে বিশ্বাসী নয়। যারা এই নীতিতে বিশ্বাসী তারাই হচ্ছে ফেরাউনের উত্তরসূরি। কারণ তারা বিশ্বাস করে যখনই মুসলমানদেরকে ভাগ করে দিতে পারবে, যখনই মুসলমানদেরকে ডিভাইড করে দিতে পারবে, তখনই মুসলমানদেরকে তারা দুর্বল করে ফেলতে পারবে। এজন্যই তো ফেরাউন তার সম্প্রদায়ের লোকদেরকে সব সময় দুর্বল করে রাখার জন্য সব সময় তার লোকদেরকে বিভিন্ন ভাগে বিভক্ত করে ফেলতেন। আল্লাহ তাআলা কত সুন্দর করে বললেন, ওয়াজআলা আহলাহা শিয়া। আল্লাহ তাআলা কত চমৎকার করে বললেন, ফেরাউন তার জাতিকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে ফেলতো। এর মাধ্যমে ফেরাউন তার জাতিকে দুর্বল করে রাখত। বর্তমানেও বিভিন্ন দল উপদল দেখা যায়। বর্তমানেও বাংলাদেশে বিভিন্ন মুসলমানদের মধ্যেও দল উপদল দেখা যায়, আছে না নেই? আমরা টুপি নিয়ে মারামারি করি,
এটা কি হেফাজতের টুপি কিনা, জামায়াতের টুপি কিনা, চরমোনাইয়ের টুপি কিনা? মারামারি আছে না নেই? কিলা কিনে আছে না? আমরা টুপি নিয়ে মারামারি করি। আমরা হাত কি নাভির নিচে বাঁধবো, উপরে বাঁধবো নাকি বুকের উপর বাঁধবো, সেটা নিয়ে মারামারি করি। অন্যদিকে কুফার এবং মুশরিকদের দিকে চেয়ে দেখেন, আমরা যে মুহূর্তে টুপি নিয়ে মারামারি করছি, কুফার এবং মুশরিকরা মুসলমানদের মাথাটাকে আলাদা করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। আমরা যে মুহূর্তে হাতটাকে নাভির উপরে বাঁধবো, নাভির নিচে বাঁধবো নাকি কোথায় বাঁধবো, সেটা নিয়ে মারামারি করছে। কুফার এবং মুশরিকদের দিকে তাকিয়ে দেখেন, কুফার এবং মুশরিকরা মুসলমানদের হাতটাকে কেটে ফেলার ষড়যন্ত্র করছে। আমরা কোথায় পড়ে আছি? বাংলাদেশে এখন অনেক ওলামায়ে কেরাম এক হতে চায়, ওলামায়ে কেরামদের মাঝে ঐক্যতা ফিরে আসছে, কিন্তু এর মাঝেও দেখা যায় কিছু কিছু মুনাফিক আলেম বিভিন্ন কথার মাধ্যমে, কার্যকলাপের মাধ্যমে ওলামায়ে কেরামদেরকে, বাংলার মুসলমানদেরকে তারা ডিভাইড করতে চায়। আছে না নাই? এরা হচ্ছে মুনাফিক আলেম। আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিচ্ছি, যারা মুনাফিকি করবে, যারা মুসলমানদের সাথে মুসলমানদেরকে ভাগ করার চেষ্টা করবে, মুসলমানদের সাথে তাদের কোনো সম্পর্ক থাকতে পারে। এজন্য এই ডিভাইড এন্ড রুল, ভাগ করো শাসন করো, এটা মুসলমানদের নীতি নয়, এটা হচ্ছে ফেরাউনের নীতি। এরপরে রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, ফেরাউন অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে। রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাববিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। ফেরাউন তার সম্প্রদায়ের লোকদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে। ফেরাউন তার লোকদেরকে অন্যায়ভাবে জবাই করেছে। এরপরে 4 নম্বরে রব্বুল আলামিন ফেরাউনের পরিচয় দিচ্ছেন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ফেরাউন নিশ্চয়ই সে পৃথিবীর বুকে অপচয় সৃষ্টিকারী ছিল, বিপর্যয় সৃষ্টিকারী ছিল। এরপরে 5 নম্বরে রব্বুল আলামিন ফেরাউনের পরিচয় দিচ্ছেন। রব্বুল আলামিন কত সুন্দর করে, কত চমৎকার করে বলছেন, বান্দা শোনো শোনো। قال فرعون آمنتم به قبل أن آذن لكم إنه لكبير مكرتموه في المدينة لتخرجوا منها أهلها فسوف تعلمون। রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, বান্দা ফেরাউন সব সময় যারা ইসলামের দিকে আহ্বান করেছে, যারা কোরআনের দিকে আহ্বান করেছে, তাদেরকে হামলা এবং মামলার ভয় দেখিয়েছে। ফেরাউন সব সময় কোরআন ওয়ালাদেরকে, ইসলাম ওয়ালাদেরকে হামলা এবং মামলার ভয় দেখিয়েছে। রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, লা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ। ফেরাউন কোরআন ওয়ালাদেরকে ধমকি দিয়েছে, তোমরা যদি ইসলামের কথা বলো, তোমরা যদি কোরআনের কথা বলো, তাহলে তোমাদের হাত এবং পাটাকে আমরা কেটে ফেলবো। এইটা ছিল ফেরাউনের চরিত্র। বর্তমান সমাজেও দেখা যায়, অনেক মানুষকে বলতে শোনা যায়, তারা কোরআন ওয়ালাদেরকে, ইসলাম ওয়ালাদেরকে মামলা এবং হামলার ধমকি দেখে। আছে না নেই? তারা কোরআন এবং ইসলাম ওয়ালাদেরকে তারা হত্যা করতে চায়, জবাই করতে চায়, জেলখানায় বন্দী করতে চায়। আছে না নাই? বর্তমান সমাজে গত টার্মে যে সরকার ছিল, বর্তমান সরকার আগের যে সরকার ছিল, সেই সরকারের আমলে তো আমরা পড়েছিলাম বিপদে। যারা মাহফিলের আয়োজন করত, মাহফিলের কমিটি যারা ছিল, তারাও ছিল বিপদে। আপনারা যারা শ্রোতা ছিলেন, আপনারাও ছিলেন বিপদে। আমরা যারা ইসলামের কথা বললাম, আমরাও ছিলাম বিপদে। কিভাবে বিপদে ছিলাম? যারা মাহফিলের আয়োজন করত, যারা কমিটি ছিল, তারা থানা এবং মাহফিল যাতায়াত করতে করতে জুতার তলার শেষ, জুতার তলা নাই। আবার আপনারা যারা শ্রোতা আছেন, আপনারা তো মাহফিলে এসে নিস্তার নেই। মাহফিলে এসে ঠিক বলবেন, তাকবীর দিবেন, পাতি নেতারা এসে আপনাদেরকে মার্ক করে রাখছে। এরপরে তারা অত্যাচার চালাতো, নির্যাতন চালাতো। আবার আমরা যারা আছি, ইসলামের কথা বলতাম, আমাদেরকে মাহফিলে প্যান্ডেল ওঠার আগেই একটা চিরকুট ধরিয়ে দেওয়া হতো, অমুক কথা বলা যাবে না, ভেজাল আছে। রাজনীতির কথা বলবেন না, ভেজাল আছে। এই বলবেন না, সেই বলবেন না। এরকম বাধা আমাদের মাহফিলে ছিল না? কথা বলেন, ছিল না? আওয়াজ করে বলেন, ছিল না? প্রিয় ভাইয়েরা আমার, বর্তমান সময়ে আওয়ামী লীগ গিয়েছে, এরপর একটা দল আসার চেষ্টা করছে। এর মধ্যে কোনো পার্থক্য নাই। এখানে মাহফিল হচ্ছে, গতকাল থেকে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, গতকাল থেকে আমাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে। আমরা কেন তাদের থেকে অনুমতি নেই নাই? আমরা কেন তাদেরকে জানাই না? আমাদেরকে
বিভিন্নভাবে থ্রেট দেওয়া হচ্ছে, আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি, বাংলার জমিনে যারাই অত্যাচার করেছে, যারাই নির্যাতন করেছে, বাংলার মানুষ তাদেরকে আস্থা করে নিক্ষেপ করতে এক মুহূর্ত সময় নেয় নাই। আপনারা ক্ষমতায় আসার চেষ্টা করছেন, আজকে যদি আপনারা শুধরে না যান, আপনাদের চরিত্র ঠিক না করেন, সময় আসছে অত্যাচার করবেন, নির্যাতন করবেন, বাংলার মানুষ এক মুহূর্ত দেরি করবেন আপনাদেরকে আস্থা করে নিক্ষেপ করার জন্য, ঠিক না? ভালো হয়ে যান, সময় আছে। আমাদেরকে তারা বলতো, যারা কোরআন এবং আওয়াজের কথা বলে, যারা কোরআন এবং ইসলামের কথা বলে, আমাদেরকে বলতো আমরা নাকি পাকিস্তানি হানাদান, আমরা নাকি পাকিস্তানি জঙ্গি। একটু একটা প্রশ্ন করছি, একটু জোরে সোরে আওয়াজ করে বলুন তো, আমরা যখন তাদের সরকারের সময়ে অত্যাচার এবং জুলুমের শিকার হয়েছি, আমরা কখনো পাকিস্তান গিয়েছি? কথা বলেন, পাকিস্তান গিয়েছি? আমি তো আপনাদেরই সন্তান, কখনো পাকিস্তান গিয়েছি? অন্যদিকে যখন তাদের সময় শেষ, বাংলার মানুষ যখন তাদের অত্যাচার এবং নির্যাতনের কারণে বাংলা থেকে বের করে দিয়েছে, তখন তারা ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। এটা প্রমাণ হয় আমরা আমাদের অত্যাচার এবং নির্যাতনের সময় পাকিস্তান যাই নাই। যারা তাদের অত্যাচার এবং নির্যাতনের সময় ভারতে গিয়েছে, আমরা পাকিস্তানি হানাদার নই, বরং তারাই হচ্ছে ভারতীয় হানাদার, তারাই হচ্ছে হিন্দুস্তানি হানাদার। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সতর্ক হতে হবে, এখনো সময় আছে। মানুষকে ইসলাম থেকে, কোরআন থেকে ফেরাতে চাইবেন, পারবেন না। আমরা হচ্ছে কোরআনওয়ালা মানুষ, আমরা হচ্ছে ইসলাম প্রিয় মানুষ। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য ফেরাউন ওলামায়ে কেরামদেরকে, ইসলাম ওলাদেরকে বিভিন্নভাবে হামলা এবং মামলার ধমকি দিত, কখনো ইসলামিক কনফারেন্স করতে দিত না। এটা ছিল ফেরাউনের 5 নম্বর বৈশিষ্ট্য। এরপরে রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, বান্দা শুনো শুনো, ফেরাউনের 6 নম্বর বৈশিষ্ট্য শুনো। রব্বুল আলামিন কত চমৎকার করে বলছেন, ফেরাউন আল্লাহর জমিনে অহংকার করেছে। রব্বুল আলামিন কত চমৎকার করে, কত সুন্দর করে বলছেন, واستكبر هو وجنوده في الأرض بغير الحق وظنوا أنهم إلينا لا يرجعون। রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, বান্দা ফেরাউন তার দল বল নিয়ে পৃথিবীর বুকে অহংকার প্রদর্শন করেছে। 7 নম্বরে রব্বুল আলামিন ফেরাউনের চরিত্র সম্পর্কে বলছেন, ফেরাউন নিজেকে সর্বশ্রেষ্ঠ রব হিসেবে ঘোষণা করেছে। ফেরাউন বলেছে, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ রব। নাউযুবিল্লাহ পড়বেন না। এই 7টি গুণের কারণে রব্বুল আলামিন ফেরাউনের জাতিকে ধ্বংস করেছেন। রব্বুল আলামিন একেবারে ধ্বংস করেন নাই। সর্বপ্রথম ফেরাউনের জাতিকে সুযোগ দিয়েছেন, সর্বপ্রথম ফেরাউনের জাতিকে কিছুটা সুযোগ দিয়েছেন। এরপরে যখন সুযোগের মধ্য থেকে ফেরাউনের জাতি সংশোধন হয় নাই, এরপরে রব্বুল আলামিন ফেরাউনের জাতিকে দুর্ভিক্ষ দিয়েছেন। ফেরাউনের সমাজে কোনো খাবার নাই, সব জায়গায় শুধু দুর্ভিক্ষ আর দুর্ভিক্ষ। ফেরাউন মুসা আলাইহিস সালামের কাছে এসে বললেন, মুসা রবের কাছে দোয়া করুন, আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসা আলাইহিস সালাম যখন মুহূর্তের মধ্যেই রবের কাছে দোয়া করেছেন, নবীদের দোয়া কবুল করেন কে? আর জোরে বলতে হবে, নবীদের দোয়া কবুল করেন কে? মুসা আলাইহিস সালাম যখন রবের কাছে দোয়া করেছেন, মুহূর্তের মধ্যে কবুল করেছেন কে? রব্বুল আলামিন ফেরাউনের সম্প্রদায় থেকে দুর্ভিক্ষকে উঠিয়ে নিয়েছেন। এরপরেও কি ফেরাউন কালেমা পড়ে মুসলমান হয়েছে নাকি? এরপরেও কালেমা পড়ে মুসলমান হয় নাই। রব্বুল আলামিন 3 নম্বরে ফেরাউনের যেদিকে বন্যা দিয়েছেন। ফেরাউন মুসা আলাইহিস সালামের কাছে এসে বললে, মুসা রবের কাছে দোয়া করো, বন্যা যেন রব উঠিয়ে নেয়। মুসা রবের কাছে দোয়া করলেন, মুহূর্তের মধ্যেই রব্বুল আলামিন ফেরাউনের জাতি থেকে এই বন্যাকে উঠিয়ে নিয়েছেন। এরপরও ফেরাউন কালেমা পড়ে মুসলমান হয় নাই। এরপর রব্বুল আলামিন ফেরাউনের জাতিকে পঙ্গপাল পাঠিয়েছেন। সব ফসলগুলো পঙ্গপাল খেয়ে ফেলে, সব খাবারগুলো খেয়ে ফেলে। ফেরাউন মুসা আলাইহিস সালামের কাছে এসে বললেন, মুসা একবার রবের কাছে দোয়া করুন, কালেমা পড়ে মুসলমান হব। মুসা যখন রবের কাছে দোয়া করেছেন, মুহূর্তের মধ্যেই রব্বুল আলামিন ফেরাউনের জাতি থেকে পঙ্গপালটাকে উঠিয়ে নিয়েছেন। এরপরও ফেরাউন কালেমা পড়ে মুসলমান হয় নাই। এরপর রব্বুল আলামিন ফেরাউনের জাতিকে উকুন দিয়েছেন। আপনারা উকুন চেনেন তো? আপনাদের মনে হতে পারে মাথায় 1-2টা উকুন থাকে, এটা আবার সমস্যা কোথায়? কিন্তু একটা বার কল্পনা করেন, আপনি যেখানে বসে আছেন সেখানেও উকুন, খাবার খাচ্ছেন সেখানেও উকুন, কথা বলছেন সেখানেও উকুন। রব্বুল আলামিন যখন ফেরাউন জাতিতে উকুন নামক আযাব পাঠিয়ে দিয়েছেন,
ফেরাউন মুসা আলাইহিস সালামের কাছে এসে বললেন, মুসা দোয়া করো, কালেমা পড়ে মুসলমান হব। মুসা দোয়া করেছেন, উকুন নামক আযাব থেকে রব্বুল আলামিন উঠিয়ে নিয়েছেন। এরপরও ফেরাউন কালেমা পড়ে মুসলমান হয় নাই। এরপর রব্বুল আলামিন ফেরাউন যদি ব্যাংক পাঠিয়ে দিয়েছে, সব জায়গায় শুধু ব্যাংক, শুতে যায় সেখানেও ব্যাংক, খেতে যায় সেখানেও ব্যাংক, পানি খেতে যায় সেখানেও ব্যাংক। ফেরাউন মুসা আলাইহিস সালামকে আবার ডেকে বলে, মুসা মালিকের কাছে দোয়া করো, কালেমা পড়ে মুসলমান হব। মুসা যখন রবের কাছে দোয়া করে, এরপরও ফেরাউন কালেমা পড়ে মুসলমান হয় নাই। এরপর রব্বুল আলামিন ফেরাউন জাতিতে রক্ত নামক আযাব পাঠিয়ে দিয়েছেন। পানি খেতে যায়, পানিতে রক্ত হয়ে যায়। খাবার প্লেটে খাবার নেই, খাবারটা পর্যন্ত রক্ত হয়ে যায়। যেখানে যায় সেখানে শুধু রক্ত আর রক্ত। ফেরাউন মুসা আলাইহিস সালামের কাছে এসে বলে, মুসা দোয়া করো, কালেমা পড়ে মুসলমান হব। এরপরও ফেরাউন কালেমা পড়ে মুসলমান হয় নাই। সর্বশেষ রব্বুল আলামিন ফেরাউন জাতিকে এমন একটা মহামারী পাঠিয়ে দিয়েছেন। এক মহামারীতে ফেরাউনের সম্প্রদায়ে প্রায় 70,000 মানুষ মৃত্যুবরণ করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ফেরাউনের জাতিতে প্রায় 70,000 মানুষ মৃত্যুবরণ করেছে। এরপরেও কি ফেরাউন কালেমা পড়ে মুসলমান হয়েছে? জোরে সোরে আওয়াজ করে বলতে হবে, মুসলমান হয়েছে। সর্বশেষ রব্বুল আলামিন যখন ফেরাউনকে নদীতে চুবাতে শুরু করেছেন, ফেরাউন বলতে লাগলো, মালিক কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, মাফ করে দাও। আনা রব্বুকুমুল আ'লা, এখান থেকে আমি ফিরে আসলাম, আমি এক রব, তোমার উপরে কালেমা পড়ে মুসলমান হব। রব্বুল আলামিন যাকে বলেন, আল-আন ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি এখন মুসলমান হতে চাও, ইতিপূর্বে পৃথিবীতে অনেক জুলুম তুমি করেছো, অনেক নির্যাতন তুমি করেছো, এখন আর সুযোগ নেই। অনেক সময় দিয়েছি, অনেক সুযোগ দিয়েছে, আর সুযোগ নেই। ফেরাউনকেও যে মালিক ধ্বংস করেছেন তিনি কে? একটু জিজ্ঞেস করুন, লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। প্রিয় ভাইরা আমার, আমরা আলোচনা করছিলাম পৃথিবীর বুকে কেন আযাব আসে, কেন গজব আসে। তার এক নাম্বার কারণ আমরা পেয়েছি, পৃথিবীর বুকে মানুষ যখন অবাধ্যতায় সীমা লঙ্ঘন করে, মুহূর্তের মধ্যে পৃথিবীর বুকে যে আযাব এবং গজব পাঠিয়ে দেন, যিনি পাঠান, একটু গলার আওয়াজটা ছেড়ে দিয়ে একটু জোরে সোরে আওয়াজ করে বলুন তো তিনি কে? এরপরে রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, বান্দা 2 নাম্বার কারণ হচ্ছে যখন তোমাদের সমাজে পাপাচার বেড়ে যায়, যখন অন্যায় বেড়ে যায়, রব্বুল আলামিন কত সুন্দর করে, কত চমৎকার করে বলছেন, বান্দা শোনো শোনো, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, বান্দা শোনো শোনো, যখন তোমাদের সমাজে পাপাচার বেড়ে যায়, যখন তোমাদের সমাজে অন্যায় বেড়ে যায়, তখন আমি রব্বুল আলামিন তোমাদের সমাজে আযাব এবং গজব পাঠিয়ে দেই। আল্লাহর হাবিবের একজন বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যখন 5টি কাজ বেড়ে যায়, সেই পৃথিবীর বুকে, সেই সমাজে, সেই রাষ্ট্রে আল্লাহ তাআলা আযাব এবং গজব পাঠিয়ে দেন। আমার কথা যদি বুঝে থাকেন একটু জোরে সোরে আওয়াজ করে বলুন তো কয়টি কাজ? আরো জোরে বলেন কয়টি? এক নম্বরে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন পৃথিবীর সমাজে যৌনতা বেড়ে যায়,
যখন কোন সমাজে কোন রাষ্ট্রে অশ্লীলতা বেড়ে যায়, যখন কোন সমাজে যৌনতা বেড়ে যায়, বেহায়াপনা বেড়ে যায়, রব্বুল আলামিন সেই সমাজে আযাব এবং গজব পাঠিয়ে দেন। 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোন সমাজের মানুষ যাকাত দেয় না, সেই সমাজে আযাব এবং গজব পাঠিয়ে দেয় কে? 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ ওজনে কম দেয়,